সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। আওয়ামী লীগ সহ 11 দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চরম বিপাকে রয়েছে দলটির নেতাকর্মীরা। হামলা মামলার পাশাপাশি চলছে গণগ্রেপ্তারের ঘটনা। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। গণহত্যা ও নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে। বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আব্দুল হামিদ সীমাহীন দুর্নীতি করে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রাজনীতির সোনার হরিণ পাওয়া দুর্নীতিবাজ আব্দুল হামিদ পরবর্তীতে নিজের গ্রামের বাড়িতেও পাড়ি জমাতেন হেলিকপ্টার দিয়ে। দুর্নীতিবাজ আব্দুল হামিদ অবৈধ অঢেল সম্পদ করেছেন, সেই সাথে তার দুই সহোদরও আব্দুল হামিদের ছত্রছায়ায় রাতারাতি ফুটপাত থেকে উঠেছেন রাজপ্রাসাদে। সেই সাথে কিশোরগঞ্জের মিঠামইনে গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। হামিদ সাহেবের ভাই প্রিন্সিপাল নুরু বা তার সঙ্গীরা আমার বুক করতে দেনা বাহারা দখল করে নিয়ে আমরা উচ্ছেদ করে দিয়েছে। নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা বাংলাদেশের অধিকাংশ জনগণই চায়, কারণ আপনি যদি সাধারণ দৃষ্টিতে বিচার করেন তাহলে দেখবেন যে আওয়ামী লীগ পতনের আগে জামাত শিবিরকে যে বিষয় দেখিয়ে নিষিদ্ধ করেছিল, এখন বর্তমানে আওয়ামী লীগের ভিতরে তার চেয়ে 100 গুণ বেশি আছে নিষিদ্ধ করার কারণ। সেই কারণেই বাংলাদেশের অধিকাংশ জনগণের দাবি করেছেন আওয়ামী লীগকে একেবারের জন্য নিষিদ্ধ করতে হবে। এবং আমরা ইতিপূর্বেও দেখেছি আওয়ামী লীগ যখনই একটু নাড়াচাড়া দিয়ে উঠেছেন তখন তাদের একদিক থেকে কপাল ফুরেছে। তবে এবার আর তা হবে না, এবার তাদের কপাল একেবারের জন্য ফুরে যাবে। তার মানে আওয়ামী লীগ একেবারের জন্য নিষিদ্ধ হতে চলেছে। অন্যদিকে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশ ছেড়ে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, এই বিষয়ে দেখছেন ভিডিও শুরুতে, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল ভাষ্য বুঝতে পারবেন। দর্শক চলুন এবার আমরা দেখব এই আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি পলাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবং আওয়ামী লীগ চিরদিনের জন্য ধ্বংস হতে চলেছে এবং নিষিদ্ধ হতে চলেছে। তার পূর্বে একটু দেখব এই আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে আগে কি কুকর্ম করেছেন সে বিষয়ে। বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি বাংলাদেশের 20 ও 21তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি প্রথম মেয়াদে 2013 সালের 24 এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন 7 ফেব্রুয়ারি 2018 সালে। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও তিনি সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে 14 জুলাই 1996 সাল থেকে 10 জুলাই 2001 সাল পর্যন্ত এবং 12 জুলাই 2001 সাল থেকে 8 অক্টোবর 2001 সাল পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদের স্পিকার হিসেবে 25 জানুয়ারি 2009 সাল থেকে 24 এপ্রিল 2013 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা আব্দুল হামিদ সীমাহীন দুর্নীতি করে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। দুর্নীতিবাজ হলেও তিনি সব সময় সরল মানুষ সাজতেন, সাদামাটা বক্তব্য দিয়ে সব সময় মানুষকে হাসাতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসলাম ভর্তি হওয়ার জন্য, তখন ভর্তি তো দূরে করতে ভর্তির ফর্মটা পর্যন্ত আমাকে দেওয়া হলো। দর্শকরা যারা আছে 67 বছর চাকরি করবো, কইরা রিটায়ার করে কবে আমিও রাজনীতি করিব। রসাত্মক বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে হাসিয়েছেন, নিজেও হাসতে হাসতেই হয়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। তিনি তার এক বক্তব্যে নিজেই জানিয়েছিলেন রিকশায় করে তিনি জাতীয় সংসদে আসতেন। বলে রিকশা ছেড়ে পায়ে হেঁটে সংসদে প্রবেশ করি এবং তাৎক্ষণিকভাবে সমস্ত ঘটনা উল্লেখ করে আমার অধিকার ক্ষুণ্ণের একটি নোটিশ জমা দেয়। তবে রাজনীতির সোনার হরিণ পাওয়া দুর্নীতিবাজ আব্দুল হামিদ পরবর্তীতে নিজের গ্রামের বাড়িতেও পাড়ি জমাতেন হেলিকপ্টার দিয়ে। দুর্নীতিবাজ আব্দুল হামিদ অবৈধ অঢেল সম্পদ করেছেন, সেই সাথে তার দুই সহোদরও আব্দুল হামিদের ছত্রছায়ায় রাতারাতি ফুটপাত থেকে উঠেছেন রাজপ্রাসাদে। সেই সাথে কিশোরগঞ্জের মিঠামইনে গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য। হামিদ সাহেবের ভাই প্রিন্সিপাল নুরু বা তার সঙ্গীরা আমার বুক করতে দেনা বাহারা দখল করে নিয়ে
আমরারে উচ্ছেদ করে দিয়েছে। জানা যায় আব্দুল হামিদের দুই সহোদর রাজধানী ঢাকার গুলিস্তানের টুকরিতে ফেরি করে জুতা বিক্রি করতেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্রছায়ায় আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হন তার এক ভাই আফজাল হোসেন। অন্য ভাই আনোয়ার হোসেন বাজিতপুর পৌরসভার মেয়র হন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছত্রছায়ায় তার দুই সহোদর নিজ এলাকায় ক্ষমতার প্রভাবে ভয়ঙ্কর সন্ত্রাস ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাতারাতি অঢেল বিত বৈভবের মালিক বনে গেছেন বলে অভিযোগ আছে। জানা যায় কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও তার ছোট ভাই বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন আশরাফের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না নির্যাতন, অত্যাচার ও ভূমিদস্যুতার শিকার মানুষদের। আব্দুল হামিদ প্রেসিডেন্ট হওয়ার পর তার ভাই প্রিন্সিপাল নুরু এবং তাদের লোকজন আমাদের জমিগুলা অনেকেই দখল করে নিয়ে গেছে। স্বৈরাচার হাসিনা সরকারের সাবেক এই রাষ্ট্রপতি দেশের ইতিহাসে দীর্ঘতম সময় বঙ্গভবনের বাসিন্দা ছিলেন। পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে সপরিবারে রাজধানীর অভিজাত এলাকা নিকুঞ্জের একটি ডুপ্লেক্স বাড়িতে বসবাস শুরু করেছিলেন তিনি। অভিযোগ আছে বঙ্গভবন ছাড়ার আগেই নিকুঞ্জ এলাকার চেহারা পুরোপুরি পাল্টে দেন তিনি। জানা যায় সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে রীতিমতো ঢেলে সাজানো হয় নিকুঞ্জ এলাকা। ফুলবাগান, ওয়াকিং ওয়ে ছাড়াও নির্মাণ করা হয় পরিপাটি রাস্তা। পরিত্যক্ত নিকুঞ্জ খালও সংস্কার করে দৃষ্টিনন্দন লেক তৈরি করা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও আব্দুল হামিদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে আব্দুল হামিদ হানি ট্র্যাপে পড়ে একজন সেনা কর্মকর্তার সহায়তা নিয়ে তার অশ্লীল ভিডিও উদ্ধার করে ডিলিট করেছিলেন বলে জানা যায়। অশ্লীল ভিডিও উদ্ধারকারী সাবেক ওই সেনা কর্মকর্তা প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের সঙ্গে ভার্চুয়াল আলোচনার সময় এই তথ্য তুলে ধরেন। অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ, শুধু কিন্তু তখনকার স্পিকার আব্দুল হামিদ না, আমাদের অনেক নেতা। সাবেক দুর্নীতিবাজ আব্দুল হামিদ ও তার ভাইদের নির্দেশ ছাড়া কিশোরগঞ্জ মিঠামইনে পুলিশ প্রশাসন এমনকি গাছের পাতাও নড়ত না বলে জানা যায়। রাষ্ট্রপতি হামিদ ও তার ক্ষমতাধর সহোদর আফজাল হোসেন ও আশরাফ হোসেন জুলাই বিপ্লবের পর অঢেল সম্পদ ফেলে আত্মগোপনে চলে গেছে বলে জানা যায়। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিশোরগঞ্জের সাধারণ মানুষ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর করে, সেই সঙ্গে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বলে জানা যায়। মিঠামইনে ছাত্র জনতা হত্যার হুকুমদাতা আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩:০৫ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশ ছেড়ে থাইল্যান্ড গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিমানবন্দর সূত্র থেকে জানা যায় রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। সূত্রটি জানিয়েছে রাত ৩:০৫ থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আওয়ামী সরকারের আমলে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতি হওয়ার সুবাদে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই সাথে আপন দুই ভাইয়ের মাধ্যমে জবরদখল করেছেন অন্যের বাড়ি, জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার মামলা রয়েছে, যে কারণে তার দেশ ছাড়ার খবরের সমালোচনা হচ্ছে দেশ জুড়ে। বিমানবন্দর থেকে সবুজ সংকেত পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে জনমনে। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেন, হত্যা মামলা থাকলেই ক্লিয়ারেন্স দেয়া যাবে না, বিষয়টি এরকম নয়। তাকে গ্রেপ্তারের নির্দেশনা বা দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না। এছাড়াও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, সংবিধানের ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেয়া যাবে না, যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। আব্দুল হামিদের ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা ইমিগ্রেশন বিভাগের নিকট ছিল না। আবার কোনো মামলায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আবেদন ছিল না। আব্দুল হামিদের নিরাপদে দেশ ছাড়া নিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন এই সমন্বয়ক। এদিকে আজ এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়টিকে অপ্রত্যাশিত ঘটনা বলে দাবি করেছেন। সে সময় এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একটা অপ্রত্যাশিত ঘটনা, এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।
জানা যায় আব্দুল হামিদ খান ছিলেন শেখ হাসিনার সবচেয়ে অনুগত রাষ্ট্রপতি। শেখ হাসিনার সকল দুর্নীতি অনিয়মের সমর্থন দেয় শেখ হাসিনা তাকে দীর্ঘ সময় রাষ্ট্রপতি হিসেবে রেখেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার সহচর আব্দুল হামিদের সকল দুর্নীতির তদন্ত করে তাকে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ মানুষের। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্রুত সময়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাসভবন এলাকা না ছাড়ার ঘোষণা দেন তারা। এর আগে এক ফেসবুক পোস্টে রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে অপর এক ফেসবুক পোস্টে রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের ফয়সালার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পোস্টে নাহিদ বলেন, খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা হচ্ছে। আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, আসামিদের জামিন দিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিচার প্রশ্নে সরকারের প্রতি অনাস্থার জায়গা তৈরি হয়েছে। রাজপথ না ছাড়ার কথা জানিয়ে পোস্টে তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না আসা পর্যন্ত রাজপথ থেকে সরবে না তারা। এদিকে আরেক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফরমালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে চলছে এনসিপির সমাবেশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে মিন্টো রোডে অস্থায়ী মঞ্চ ঘিরে শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম। সেখানে জুমার নামাজ আদায় করেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশে সব শ্রেণী পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দল। এনসিপির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে জড়ো হয়েছে নেতাকর্মীরা। কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে কাকরাইল মসজিদের দিকের রাস্তায় পুলিশ ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা শুরু করে এনসিপি সহ সাধারণ মানুষ। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন দল ও সংগঠন। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো সংগঠন আন্দোলন করছে সকল সংগঠন আজকে আসবে। মূলত দাবি দুইটা, একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর একটা হলো খুনিদের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের দুই হাত রক্তরঞ্জিত, তাদের এই দেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই। সেই অধিকার থেকে আমরা বলতেছি আওয়ামী লীগ নেভার কাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে তাদের পুনর্বাসন রাষ্ট্রীয় মদতে যখন হচ্ছে, ভাই তখন আপনি কিভাবে এটা মেনে নেবেন? আপনারা আপনাদের কোটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিদায় আজকে আমার। ধন্যবাদ ততক্ষণ সাথে থাকার জন্য। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।